আশঙ্কাজনক হারে বাড়ছে বিদ্যুতের আগুনে পোড়া রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালে এ রোগীর ভর্তির হারও 1 দশকে বেড়েছে অন্তত 27%। অপরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের কারণে এ ধরনের দুর্ঘটনার হার বাড়ছে, জানান চিকিৎসকরা। বিসিএস করে সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন এখন পুরোপুরি অনিশ্চিত মিনার উদ্দিনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র 36তম বিসিএস এর লিখিত পরীক্ষায় পাশ করলেও দুর্ঘটনা ঘটে মৌখিক পরীক্ষার আগেই। বিদ্যুৎ সরবরাহ লাইনের স্পর্শে আহত হন গুরুতর, কাটা হয়েছে ডান হাত। জাস্ট ওই তারটাকে আমি রশি মনে করছিলাম। এক্স্যাক্টলি ডান হাতের সাথে সাথেই আমার ব্যাপারগুলো মনে পড়ে, ওই দিনের কথাগুলো আমার মনে আছে, এরপরে আর কিছুই মনে নেই। ঢাকা মেডিকেলের তথ্য বলছে বিদ্যুৎ স্পর্শে আহত রোগী দিনে ভর্তি হচ্ছে 100-এরও বেশি। আহত শিশু সোনালীও যন্ত্রণায় কাতরাচ্ছে বার্ন ইউনিটে। মুখ, ডান হাত, বাম পায়ের অনেক অংশ, প্রায় 13% শরীরের মোট 13% অংশ পুড়ে গেছে। এইসব রোগী নিয়ে কষ্টের শেষ নেই স্বজনদেরও। কবে সুস্থ হবে তা নিয়েও আছে উৎকণ্ঠা। কেউ কি ধরে নাচ হয় না, এর ভিতরে কই কি ভাই দেন বললাম আমার বাচ্চা গুনে মুরগে যাবে না, আপনার আজকে ধরে এরকম জানো আর খারাপ না হয় সেরকম ভাবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। চিকিৎসকরা বলছেন এই ধরনের রোগীর সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। অন্য কোনো বারের চেয়ে বেশি বেশি ক্ষতি করে মানুষের, কারণ এটা শরীরের মধ্যে যখন ঢুকে এটা সাধারণত রক্তনালীতে যায় এবং রক্তনালীটা বন্ধ করে দেয়। এর ফলে দেখা যায় যে যেই পোর্শনে রক্তনালী বন্ধ হলে সেই পোর্শন পচে যাচ্ছে। বিদ্যুৎ স্পর্শে আহত রোগীদের 50%কেই বাঁচানো যায় না, জানান গবেষকরা। সামান্য বিদ্যুতে সে মারা যেতে পারে, তার মধ্যে মারা যদি না যায় হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। বিদ্যুৎ সরবরাহ লাইনের স্পর্শে শুধু হতাহতই নয়, একই সাথে পুড়ে মলিন হচ্ছে পরিবারের স্বপ্ন। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে বছরে কত মানুষ মারা যায় তার কোনো পরিসংখ্যানই নেই সরকারের কাছে। এভাবে আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় বা আর কারো স্বপ্ন যাতে না পুড়ে, সরকারকে সেই উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।